ভূত ভূত আর ভূত। দুনিয়াতে এত ভূত থাকলে তার চলবে কি করে? কেন যে এত ভূত টুত চারিদিকে আছে বাবা? ভগবান যে কেন ভূতের সৃষ্টি করলো কে জানে। কান্নার কান্না পায়। যত নষ্টের গোড়া ওই সুদর্শন। ভূত জিনিসটাকে মাঝে মাঝে দিব্যি ভুলে থাকতে পান না। ওই সুদর্শন এসেই আবার ভূতের তাণ্ডব শুরু করেছে। সবাই বলে রোজ নাকি মাঝরাতেও ভূত নামায়। মরতে তাদেরই বাড়িতে এসে জুটেছে বিটকেল লোকটা। নিশুত রাতে নাকি এ বাড়িতে ঠিক ঠিক করে তারা। শোনার পর থেকে দিনরাত নাম রাম নাম করছে পান্না। তবু কি ভয় যায়? বিজুদা বলেছে, পান্না তুই কমিউনিস্ট হয়ে যা, তাহলে আর ভূতের ভয় বলে কিছু থাকবে না। কি যে বলো, কমিউনিস্টদের সঙ্গে আবার ভূতের কি? ওই তো মজা। মানুষ যেমন ভূতকে ভয় পায়, তেমনি ভূত আবার কমিউনিস্টদের ভয় পায়। দূর, সবসময় ঠাট্টা ভাল লাগে না। রাতে আজকাল লেপ চাপা দিয়েও ঘুমোতে পারি না জানো। বাঁধারে হীরা, ডানবারে মার্শল, দুজনের মাঝখানে মাথা অবধি লেপ ঢাকা দিয়ে শুয়েও মনে হয় ওই বুঝি ভূতের হাসি শুনতে পাচ্ছি। তোর পক্ষে সবচেয়ে ভালো জায়গা কি জানিস? হয় হাসপাতালের কোয়ার্টার, না হয় শ্মশানের ধারে বাড়ি। ও বাবা গো, তাহলে আমি মরেই যাব। দূর বোকা, হাসপাতাল বা শ্মশানে কখনো ভূতের উপদ্রবের কথা শুনেছিস? খোঁজ নিলেই দেখতে পাবি কোনো হাসপাতালে একটা ভূতও নেই, কোনো শ্মশানে ভূতের টিকিরও নাগাল পাবি না। কেন জানিস? ও দু জায়গায় এত ভূত যে ভূতে ভূতক্ষয় হয়ে যায়। তোমাকে বলেছে, আরে আমি তো একসময় ভূতের সন্ধানে ঘুরে বেড়াতাম, জানিস না? সেটা অবশ্য জানি পান্না। বিজুদার দুর্জয় সাহস। ভূত বলে যে কিছু নেই সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন সত্যি শ্মশান আর কবরখানায় রাত বিরেতে ঘুরে বেরিয়েছে অনেক। অত সাহস কিন্তু ভালো নয়, বুঝলে? কেন? তোর ভূতেরা কি তাতে চটিংটং হবে নাকি? তা হোক না, হয়ে আমার ঘাড় মটকাতে আসুক না, আমি তো সেটাই চাই। সুদর্শন ভূত নামায় শুনে ওকে গতকাল চেপে ধরেছিল। বজরুকির আর জায়গা পাওনি। দেখাও তো তোমার ভূত। শুনেও তো আকাশ থেকে পড়ল। বলল, জন্মে ভূত প্রেতের কারবার করিনি বাবু, কে যে ওসব গাঁজাখুরি কথা রটায়। ব্রাহ্মণ সন্তান জপতপ একটু আধটু করি বটে, কিন্তু ওসব তান্ত্রিক কারবার নেই। আমাদের কাছেও স্বীকার করতে চায় না, কিন্তু সবাই জানে ও ভূত প্রেত নামাতে পারে। ওকে না তাড়ালে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না।